ওয়েলকাম ব্যাক এমএস ওয়ার্ড প্র্যাকটিক্যাল ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে কেমিস্ট্রির এরকম চিত্রগুলো আঁকা যায়, অর্থাৎ কীভাবে আপনি বেনজিন আঁকবেন কিংবা ন্যাপথলিন আঁকবেন কিংবা বিভিন্ন ধরনের যৌগগুলো আঁকবেন। তো কেমিস্ট্রির এই ধরনের চিত্রগুলো নিয়ে অনেকেই ইউটিউবে কমেন্ট করেছেন, ফেসবুকে কমেন্ট করেছেন কিংবা মেসেজ দিয়েছেন। তো এই জন্য আপনাদের রিকোয়েস্ট থেকে আজকের এই প্র্যাকটিক্যাল ভিডিওটি বানানো। তাহলে আজকে আমরা এটা দেখব। তো এই জন্য প্রথমে আপনি ছবিটা সামনে নেবেন, যেহেতু আমার কাছে ছবিটা সামনে নেই আমি এমএস ওয়ার্ডে নিয়ে যাব। তো এই জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডটি ওপেন করে নিলাম। এটা আপনি যে কোনো ভার্সনেই করতে পারবেন, এটা কোনো প্রবলেম না। তো প্রথমে আমি এখানে ছবিটা এনে নিই। তো ছবি কীভাবে আপনি এটা আনবেন সেটা আপনারা অনেকেই জানেন। আমরা ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে লোকেশন থেকে আমরা এখানে ইনসার্ট দিব, তাহলে চলে আসবে। কিংবা আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করব, তাহলে এখানে ছবিটা চলে আসবে। তারপর আমরা এটাকে ধরে একটু ছোট করে নিলাম। তো প্রথমে আমি শুধুমাত্র বেনজিনটা এঁকে দেখাচ্ছি, তো এই জন্য বাকিগুলোকে একটু ক্রপ করে ছোট করে দিলাম। তাহলে আমরা প্রথমে বেনজিনটা আঁকবো। তো আমরা যখন বেনজিনটা আঁকবো এটা কিন্তু আমরা বাইরেও আঁকতে পারবো, অর্থাৎ এখানে আমরা বাইরে আঁকতে পারবো। যেমন আমরা যদি ইনসার্টে যাই, শেপে যাই, এরকম কিন্তু বেনজিনের শেপটা আছে। তো আমরা শেপসে গেলাম, এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় যদি শেপ থাকে সেটা আপনি দেখবেন। আমি এই যে এটা নিলাম, এটার নাম হচ্ছে হেক্সাগন। তো আমি হেক্সাগন এখানে ক্লিক করলাম, তারপরে এটা এভাবে শিফট ধরলে দেখুন এরকম আসতেছে, কন্ট্রোল ধরলে এরকম আসতেছে, অল্ট ধরলে এরকম আসতেছে। তো আপনি অল্টটা ধরে এভাবে আপনি আপনার সাইজ মতো নিয়ে ঠিক করে নেবেন। তারপর আমরা এটাকে একটু এখানে রোটেট অপশন দেখতে পাচ্ছেন, আপনি এই রোটেটে এখানে ক্লিক করে এভাবে ঘুরাবো। তবে এটা ঘোরানোর সময় আপনি শিফট চাপ দিবেন, তাহলে এটা সমানভাবে ঘুরবে। তাহলে এটা কিন্তু লম্বা দেখাচ্ছে আর এটা কিন্তু একটু চ্যাপটা। তো আমরা এটাকে একটু ধরে এভাবে চ্যাপটা করে নিলাম, তাহলে মোটামুটি এটার মতো হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এখানে পাশে বেনজিনের পাশে এই দাগগুলো দিয়ে এখান থেকে শেপ নিলাম, কিংবা আমরা ইনসার্টে গিয়ে শেপে গিয়ে এখান থেকে লাইন শেপ নিলাম, নিয়ে আমরা এটাকে এভাবে টান দিব, সেক্ষেত্রে আমরা শিফট বাটন চেপে ধরবো, তাহলে এটা কিন্তু সোজা হয়ে যাবে। এটা কিন্তু টিপসে দেখিয়েছিলাম। তাহলে দেখুন এটা হয়ে গেছে। তো এইভাবে আমরা বাকিগুলো কিন্তু লাইন দিয়ে আমরা এঁকে নিব। আসলে এটা অনেকটা ইজি, এটা সবাই পারবেন। তারপর আরেকটা নিলাম, তারপর একটু অ্যারো বাটন দিয়ে কাছে দিয়ে দিলাম। তাহলে দেখুন আমাদের একটা বেনজিন কিন্তু হয়ে গিয়েছে। কিন্তু এখন আপনার বেনজিনটি এলোমেলো অবস্থায় থাকবে। যেমন আমরা যদি এটাকে ধরে টান দিই, দেখুন এলোমেলো হয়ে যাচ্ছে। তো এখন আমরা এটাকে চাইলে ডিলিট করে দিতে পারি, কিংবা আমরা যখন এখানে লেখালেখি করব কিংবা এন্টার দিব তখন এটা একটু এলোমেলো হয়ে যাবে। তো এটার জন্য আপনি একটি কাজ করে নিতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে হোমে যাবেন, হোমে গিয়ে একেবারে ডান পাশে আপনি দেখতে পারবেন সিলেক্ট। তো এখানে সিলেক্টে ক্লিক করবেন, তারপর আপনি এখানে সিলেক্ট অবজেক্টে ক্লিক করবেন। তো অবজেক্টে দিয়ে এইভাবে বাইরে থেকে এভাবে টান দিয়ে মাউস দিয়ে সবগুলোকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এটার উপরে আপনি মাউস এনে মাউসের রাইট বাটন এনে আপনি এখানে গ্রুপিং ক্লিক করে গ্রুপ দিবেন। তাহলে কি হবে, এটা যে কোথাও আপনি নেন না কেন এটা কিন্তু গ্রুপ হয়ে থাকবে, আর কোথাও এটা আলাদা হবে না, যেখানে যাবে আপনি একসাথে যাবে। তাহলে দেখুন এখন কিন্তু আমাদের বাইরে ক্লিক হচ্ছে না, অর্থাৎ আমাদের এটা সিলেক্ট যে করেছিলাম সিলেক্টটা মার্ক হয়ে আছে। আমরা এখন আবারও আনমার্ক করে দেব। এই জন্য সিলেক্টে গিয়ে দেখুন এটা কিন্তু অ্যাক্টিভ আছে। তো এটার উপর আবার ক্লিক করলাম, ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন যদি আমরা এইভাবে লেখালেখি করি অনেক সময় কিন্তু এটার উপরে লেখাটা উঠে যায়। তবে আপনি যখন এই চিত্রগুলো আঁকবেন তখন আপনি সেফটির জন্য, অর্থাৎ যাতে এগুলো এলোমেলো না হয়, এরকম টান দিলেও যাতে এলোমেলো না হয়, তো এই জন্য সাধারণত আপনি চেষ্টা করবেন এই চিত্রগুলোকে আপনি অবজেক্টে আঁকার জন্য। তাহলে আপনার এটা একবারে পারফেক্ট থাকবে, কোথাও নড়াচড়া করবে না। সেটা কেউ করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে ডিলিট করে দিলাম। তারপর যেখানে আমরা চিত্রটি আঁকবো, মনে করেন আমরা এরকম লেখালেখি করলাম, লেখালেখি করার পরে বিভিন্ন লেখালেখির পরে যেখানে আমরা আঁকবো সেখানে আমরা ক্লিক করব, কিংবা আমরা কার্সর রাখবো। মনে করেন আমি মাঝখানে আঁকবো, তো এর জন্য ক্লিক করলাম, ক্লিক করে আমরা ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে আপনি এখানে টেক্সট গ্রুপ দেখতে পারবেন। টেক্সট গ্রুপ থেকে আপনি এখানে অবজেক্টের এখানে ক্লিক করবেন, কিংবা এখানে একটি অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করবেন, তাহলে আপনি অবজেক্ট পাবেন। তো আমরা অবজেক্টে ক্লিক করলাম। অবজেক্টে আসার পরে এভাবে স্ক্রল করে নিচে আসবেন। নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড 97 থেকে 2003 কিংবা এমএস ওয়ার্ড ডকুমেন্ট, যে কোনো একটাতে আপনি ক্লিক করবেন। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক করলাম, ওকে দিলাম। তাহলে দেখুন
আমাদের আরও একটি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গিয়েছে, অর্থাৎ এটার ভিতরে কাজটা হবে। যেমন দেখুন, এখন যদি আমরা এটার ভিতরে কোনো কিছু লিখি, ক্রস দিই, কেটে দিই, এটা কিন্তু কেটে যাবে না, ওই অবজেক্টের ভিতরে কিন্তু কাজটি হয়ে গিয়েছে। কিংবা এটার ভিতরে আমরা যদি আবার ডাবল ক্লিক করি, আবার এটা ওপেন হবে। এটার ভিতরে যদি আমরা কোনো কিছু এখন আঁকি, তারপরে আমরা এখানে ক্লোজ দিই, তাহলে দেখুন এটার ভিতরে আঁকি হচ্ছে, কোনো কিছু নড়াচড়া করবে না। আমরা এন্টার দিলেই এদিকে যাবে, কিবোর্ডের ট্যাব প্রেস করলে ডান পাশে যাবে, অর্থাৎ এটার ভিতরে আমরা করলে আমাদের চিত্রগুলো আর নড়াচড়া করবে না। তাহলে আমরা এটার ভিতরে আমরা চিত্রগুলো আঁকবো। তাহলে আমি এটা কেটে দিলাম। আপনাদেরকে আবারও দেখার জন্য আমি ইনসার্টে গেলাম, অবজেক্টে ক্লিক করলাম, তারপর নিচের দিকে আসব, এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করব, ওকে দিব। এখন আমরা এখানে চিত্রটি আঁকবো। তো আঁকার জন্য চিত্রটা যেহেতু আপনার বইয়ের মধ্যে থাকবে কিংবা সামনে থাকবে, আপনি সেটা দেখে দেখে আঁকবেন। যেহেতু আমার সামনে নেই, তো আমি এখানে চিত্রটা আগের মতো এনে নিচ্ছি। তো ফরম্যাটে গিয়ে আমি ক্রপ করে এটা কেটে নিচ্ছি, তারপর এটা দেখে দেখে আঁকবো। তাহলে আগের মতো আমরা শেপে গিয়ে এই হেক্সাগন নিলাম, এটা নিলাম, তারপর আমরা এটাকে আমাদের ইচ্ছে মতো রোটেট করলাম, তারপর এটা আমি এঁকে নিলাম। তো আমি এটা দ্রুত করলাম, এটা সুন্দর করলাম না, আপনারা একদম সুন্দর করে আস্তে আস্তে এটা চিত্রটা আঁকবেন। যেহেতু আমি আস্তে আস্তে করতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিওটা লম্বা হবে, আপনাদের সময় নষ্ট হবে কিংবা এমবিও নষ্ট হবে। তো এইভাবে আপনারা চিত্রটি আঁকবেন। তারপর নিচে আপনি যখন বেঞ্জিল লিখবেন, এই জন্য আপনারা এখান থেকে ইনসার্টে গিয়ে শেপে গিয়ে একটি এরকম টেক্সট বক্স নেবেন। তারপর এইভাবে টেক্সট বক্স টান দিবেন, এটা চারপাশে বর্ডার থাকবে। তারপর বর্ডারের উপর আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ওখান থেকে আপনি ফরম্যাট টেক্সট বক্স এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কিংবা এই যে আপনি উপরে দেখতে পাচ্ছেন শেপ ফিল, এটাকে আপনি নো ফিল করে দিবেন, তাহলে কিছু দেখা যাবে না। শেপ আউটলাইনে আপনি নো আউটলাইন দিবেন, তাহলে কিছু দেখা যাবে না। তারপর এখন আপনি এখানে বেনজিনটা লিখে দিবেন, বা যা লিখতেছেন আপনি তাই লিখবেন। তো আমি গিয়ে বাংলা ফন্ট দিলাম এবং কন্ট্রোলটার বি দিলাম, তারপর বেনজিন আমি লিখে নিলাম। তারপর এটাকে আমরা ছোট করে এইভাবে বরাবর বসিয়ে দিলাম। তো দেখুন চারপাশে কিন্তু একটু জায়গা বেশি আছে, তো এটা আমরা চাইলে কমিয়ে দিতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট টেক্সট বক্সে গেলাম, গিয়ে টেক্সট বক্সের সাইজে যাব, আমরা সাইজে গিয়ে এগুলোকে আমরা 0 করে দিব। তারপর আমরা ওকে দিলাম। তাহলে দেখুন এখন যতটুকু বক্স ততটুকু লেখা থাকবে। এই দেখুন আমরা যদি এখন এটা ক্রস দিয়ে দিই, তাহলে দেখুন এখানে আমাদের একটি বেনজিন সুন্দরভাবে বসে গিয়েছে। আপনি উপরে ডানে বাঁয়ে কিন্তু অনেক ফাঁকা দেখতে পাচ্ছেন। তো আবার আমরা ডাবল ক্লিক করলাম, দেখুন এটার উপরে ফাঁকা আছে। আমরা সিলেক্টে গেলাম, সিলেক্ট অবজেক্টে ক্লিক করলাম, এভাবে সিলেক্ট করলাম, যেখানে ইচ্ছা আমরা এটাকে ধরে এভাবে এনে বসিয়ে দিব। তারপর আমরা ক্রস দিলাম, তাহলে দেখুন এটা অনেক সুন্দরভাবে বসে গিয়েছে। তো তারপর আমাদের চিত্র আছে এই ডান পাশের এটা। তো এটা কিন্তু আঁকা অনেকটা সহজ। প্রথমটা আপনি যখন আঁকতে পারবেন, পরেগুলো আপনি পারবেন। তো এই জন্য আমি এটাকে সিলেক্ট অবজেক্টে ক্লিক করে এভাবে টান দিয়ে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমি কিবোর্ডের Ctrl+C দিয়ে কপি করতে পারি, কিংবা আমরা অন্যভাবেও কপি করতে পারি। সেটা হচ্ছে আপনি এভাবে সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল এবং অল্ট বাটন চেপে ধরবেন। চেপে ধরার পরে আপনি দেখবেন মাউসে এখানে একটা কোনো একটা প্লাস সাইন ধারণ করেছে। তখন এই প্লাস সাইন ধারণ করলে এটার উপরে এনে আপনি যখন এভাবে টান দিবেন, তখন দেখুন এরকম একটা হচ্ছে। এটা কিন্তু উপরের নিচে এখনও হচ্ছে। আমি কিন্তু এখনও কিবোর্ডের বাটনগুলো চেপে ধরে রেখেছি। আপনি এখন কিবোর্ডের শিফট বাটনে এখন চেপে ধরবেন, তাহলে কি হবে, এটা একেবারে সমান জায়গায় এটা প্রেস হবে। তো আমরা এখন কিবোর্ডের শিফট বাটন চেপে ধরবো, তাহলে দেখুন এটা কিন্তু একদম এটা বরাবরই আসতেছে। তাহলে আমরা বরাবর এসে এভাবে ছেড়ে দিলাম, একেবারে বরাবর আছে। এখন আমরা কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করে একবার এটার সাথে আমরা এটাকে অ্যাটাচ করে দিব। তাহলে দেখুন আমাদের আরো একটি বেনজিন হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করার পরে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করব, তাহলে দেখুন ডিলিট হয়ে গিয়েছে। তাহলে দেখুন আমাদের কেমিস্ট্রির ন্যাপথলিনটা কিন্তু আঁকা হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট এটাকে আমরা ন্যাপথলিন লিখে দিব। তারপর জায়গা হচ্ছে না, আমরা একটু বড় করে নিলাম। তারপর এটাকে আমরা সেন্টার করে দিলাম। তাহলে এইভাবে ন্যাপথলিনটা আমরা বসিয়ে দিলাম, ন্যাপথলিন কিন্তু হয়ে গেল। আমরা বেনজিনটা কিন্তু নষ্ট করে ফেলেছি, তাই না? সমস্যা নেই, আমরা এখান থেকে এভাবে সিলেক্ট করে, কিংবা আপনি অন্যভাবে সিলেক্ট করতে পারবেন। আপনি প্রথমে এটাকে সিলেক্ট করবেন, তারপরে কিবোর্ডের শিফট চেপে এটাকে সিলেক্ট করবেন, তারপর এটাকে সিলেক্ট করবেন। এভাবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখন যদি কিবোর্ডের কন্ট্রোল এবং অল্ট চেপে ধরেন, এখনই কিন্তু আসবে। তো আমার কাছে সবচেয়ে সহজ মনে এটা, সিলেক্টে গিয়ে আপনি সিলেক্ট অবজেক্ট দিবেন। তারপর এইভাবে আমি এই অর্ধেক সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ডানে নিলাম, তারপরে এগুলোকে সিলেক্ট করে একটু এদিকে সরিয়ে দিলাম।
বা আমরা মাউস দিয়ে এভাবে এদিকে নিয়ে আসলাম, তাহলে এটা ছিল ন্যাপথলিন আর এটা ছিল বেনজিন। তাই আমি বেনজিনটা লিখে নিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেনজিনের এই কারের সামনে কিন্তু মাত্রা আছে, তো আপনি মাত্রা না দিতে চাইলে সামনে একটা স্পেস দিবেন, তারপরে এই কারটা দিবেন। তাহলে দেখুন আমাদের এই দুইটা চিত্র কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। হয়তো আমি সুন্দর করে আঁকতে পারিনি কিংবা মন মতো আঁকতে পারিনি, আপনারা কমেন্ট করে জানাবেন এই দুইটা চিত্র কেমন হয়েছে। তো এখন আমরা এটাকে ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ কেটে দিলাম। তাহলে দেখুন আমাদের একটি বেনজিন কিংবা চিত্র এখানে চলে এসেছে, এটা আর কোনো দিকে নড়াচড়া করবে না। তো দেখুন আমাদের নিচে কিন্তু অনেক জায়গা চলে আসছে, অর্থাৎ নিচের লেখাটা কিন্তু উঠতেছে না। একটা একেবারে সুন্দর আমাদের লেখার ফাইল এটাকে আমরা আঁকি, তাহলে আরও ভালোভাবে আপনি বুঝতে পারবেন। তো মনে করেন আমি এটাকে কপি করে এটা কেমিস্ট্রি ফাইলে আমি নিয়ে গেলাম, এখানে আমি নিয়ে পেস্ট করলাম। তাহলে দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু এটা চলে আসছে, কিন্তু এটার নিচে অনেক কিন্তু ফাঁকা রয়ে গিয়েছে, অর্থাৎ নিচের এই যে দেখুন এই পর্যন্ত চলে আসছে, আমার নিচের লেখাটা কিন্তু আর উপরে উঠতেছে না। তো এটার কারণ হচ্ছে এটাতে ডাবল ক্লিক করবেন, এই যে নিচে কিন্তু অনেক ফাঁকা আছে, অর্থাৎ আপনার পেজের আপনি প্যারাগ্রাফে যাবেন, এখানে আপনার আফটার আছে, আফটারটাকে 0 করে দিবেন, মাল্টিপলকে সিঙ্গেল করে দিবেন, তারপর আপনি ওকে দিবেন। এখন ক্লোজ করলাম, এখনও কিন্তু স্পেসটা রয়ে গিয়েছে। তো এখানে হয়তোবা ক্লিক আছে, আপনি এখানে ক্লিক করে কিবোর্ডে ডিলিট প্রেস করবেন, তাহলে আপনার এটা অনেকটা ডিলিট হয়ে গিয়েছে। দেখুন এখন জায়গা বরাবর আছে। আপনি কিন্তু চাইলে এগুলো বাইরে এখানেও আঁকতে পারবেন, কিন্তু এখানে আঁকলে ওই যে বললাম না, আপনার এগুলো কিন্তু এলোমেলো হয়ে থাকবে। তো চিত্র সুন্দর হবে কখন? যখন আপনি যত বেশি পরিমাণে আপনি চিত্র আঁকবেন অথবা প্র্যাকটিস করবেন, তখন আপনার চিত্রগুলো সুন্দর হবে। প্রথমবার আপনি একুরেট আঁকতে পারবেন না। আপনি যত স্মুথভাবে মাউস চালাতে পারবেন, ততই আপনার চিত্রগুলো কিন্তু আপনি ভালোভাবে আঁকতে পারবেন। অর্থাৎ আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আমি যেভাবে পারতেছি তা কিন্তু না, আমি অনেক এগুলো প্র্যাকটিস করেছি কিংবা অনেকে এঁকেছি, এই জন্য আমি এগুলা এখন মোটামুটি আঁকতে পারি। তাও অনেকদিন এগুলো আঁকা হয় না। তবে এভাবে একটা অসুবিধা আছে, অনেকদিন যদি আপনার ফাইলটি পড়ে থাকে বছর পর বছর, কিংবা অনেক সময় উইন্ডোজ দিলে MS ওয়ার্ডে ভার্সন মিল না হলে এটা কিন্তু ফিক্সড হয়ে যায়। কিংবা আপনি চাইলে এভাবে এগুলোকে সিলেক্ট করে কপি কিংবা কাট করে আপনি এভাবে এগুলো কিন্তু বাইরে আপনি পেস্ট করতে পারবেন। তাহলে এ ছিল আজকে আমাদের ভিডিও। তো আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো সেখান থেকে যদি আপনারা নতুন করে কোনো কিছু না বুঝেন, তাহলে আপনাদের সেই কমেন্টগুলো পড়ে আমি যেটা বেশি সমস্যা সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। তাছাড়া এটা ছাড়াও কিন্তু আরও অনেকগুলো আমার কাছে ছবি আছে, আমি সেগুলো নিয়ে ভিডিওগুলো বানাবো। যে দেখুন এটা কীভাবে বানাতে হয়, তো এটা অলরেডি আপনারা পারবেন, তো এটা আরেকভাবে বানানো যায়। তো এগুলো কিন্তু আমরা না এঁকে, অর্থাৎ অবজেক্টে কিংবা শেপ দিয়ে না এঁকে আমরা এগুলোকে ইকুয়েশন কিংবা ফর্মুলা কিংবা সূত্র দিয়ে আমরা এটা বানাতে পারবো। তো দেখুন আরও আছে, এগুলো যদি আপনারা চান আপনারা জানাবেন কমেন্ট করে, তাহলে এগুলো আমি আঁকবো। তাছাড়া আরও জন আরও বিভিন্ন রকম কমেন্ট করে এই যে এই চিত্রগুলো কীভাবে আঁকে বা গ্রাফগুলো কীভাবে আঁকে সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো।